إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم أنفق عليك রাহ বুখারী ও মুসলিম। সম্মানিত জুমার সালাতে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সাধারণ দান। সাধারণ দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আলোচনায় চেষ্টা করব বিষয়টি বুঝতে ও বুঝাতে যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। দান একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষ চাইল তাই আমি দান করলাম, আমি বুঝলাম যে তার প্রয়োজন আছে সেই জন্য চাইল, আমি তাকে দিলাম বা দিলাম না। সমাজে যা চলে, বিশেষভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দানের বিষয়টি আরও এই জন্য দুর্বল হয়েছে যে যারা এদেশে 750 বছর রাজত্ব করেছে তারা ছিল ইরানের মানুষ, ফার্সি ভাষার মানুষ। তারাও ছিল তরিকাপন্থী। তারা ফার্সি ভাষাতে দেশ চালাতে মানুষকে চেষ্টা করেছে বা বাধ্য করেছে। তারা চলে গেলে দেশে বসবাস করেছে 190 বছর, ইংরেজ লন্ডন থেকে এসে। তারা চলে গেলে দুই পাকিস্তানে যারা অল্প সময়ে দায়িত্ব পালন করেছেন তারা ছিল প্রায় শিয়াপন্থী। কাজেই সঠিক বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়নি। যেহেতু সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলেছে ফার্সি ভাষায়, তারা চলে গেলে, ইংরেজ আসলে স্কুল কলেজ তাদের ছিল এনজিও। আজও তার প্রমাণ আপনারা বহন করছেন। আলিয়া মাদ্রাসাকে এদেশের ধর্মভীরু আলেম ওলামারা ভালো দৃষ্টিতে দেখেনি। তারা মনে করেছে কেন খ্রিস্টানেরা মাদ্রাসা তা চালু করবে, অবশ্যই আমাদেরকে বোঝানোর জন্য, যার বাস্তবতা আপনাদের কাছেও আছে। তখন এক শ্রেণীর আলেম ওলামা, ধর্মভীরু সাধারণ মানুষ কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি করতে গেছে।
যার নাম কওমি, বেসরকারি বা দারসে নেজামি বা খারিজি মাদ্রাসা। তারা ছিল সাধারণত একেবারেই সাধারণ মানুষ, নিঃস্ব মানুষ। আর শিক্ষা প্রতিষ্ঠান পয়সা ছাড়া চলে না, জনগণের পয়সা নিয়ে তারা কাজ করতে গেছে। তারাও ছিল প্রায় মানুষ নিঃস্ব, অনেকেই এই সুবাদে মানুষের টাকা খেয়ে ফেলেছে, যা এখনও অনেকেই খায় আর অনেকেই কাজে লাগিয়েছে। তখন এক শ্রেণীর মানুষের ধারণা হয়েছে এরা আসলে টাকা নিয়ে খেয়ে নেই, দিয়েই বা কী হবে আর না দিয়েই বা কী হবে। তখন একটা দুর্বল ধারণা বিরাজ করে আসছে। আর এই কারণেও এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভালোবাসা গড়ে ওঠেনি। অর্থ দিয়ে সহযোগিতা করলেও ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করা প্রয়োজন মনে করেনি দীর্ঘ 500 বছর যাবৎ এদেশের পুরুষ নারী পিতামাতা। এখন কিছুটা আংশিক বুঝলেও পরিবেশ পূর্ণ অনুকূলে হয়ে নেই। দিন যত যায় কেয়ামত তত আগিয়ে আসে। কেয়ামত যত আগিয়ে আসে মানুষের মানবতা তত হারিয়ে যায়। মানুষ পশু প্রাণীর মতো হবে, এই কথা আল্লাহর নবী বলেন। মানুষ খোলা মাঠে জেনা করবে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে পশু প্রাণীর মতো, লজ্জা বুঝবে না। বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাখুলিভাবে বলে গেছেন। মানুষের মারামারিকে লক্ষ্য করে বলেছেন মানুষের বিবেক বিবেচনা থাকবে না, মানুষ তার পিতাকে মারবে। তখন সাহাবীগণ বললেন এইটা আবার কেমন কথা, মানুষ কি পিতাকে মারতে পারে? তাহলে কি তাদের বিবেক আকল থাকবে না? আল্লাহ রসুল বলেন না, তুরফাও, তাদের বিদ্যা বুদ্ধি বিবেচনা আকল এটা উঠিয়ে নেওয়া হবে। তখন মানুষ পশুর মতো হয়ে যাবে। যার কারণেই মানুষ বুঝে উঠতে পারেনি বা পারার চেষ্টা করেনি, বা আমাদের পক্ষ থেকে কিছু না কিছু ঘাটতি থেকে গেছে যে সাদকা হলো সবচেয়ে শক্তিশালী দান। সাদকা মানুষের বিপদ আপদ দুনিয়াতেই দূর করতে পারে। দান মানুষের দুনিয়াবী সমস্যা দূর করতে পারে। দান মানুষের পরকালীন সমস্যা দূর করতে পারে, যা একাধিক হাদিস ও আয়াত দ্বারা প্রমাণিত হয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত দান। গত জুমায় কথা প্রসঙ্গে দুই একটি বলছিলাম যে একটা লোক 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করে উমরা করল। বুঝলাম এ কথাই ঠিক যে রমজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়। এটাও ঠিক যে হজেরই নেকি হলো। তাহলে 2 লক্ষ টাকা দান করলে সে ইহকালে এবং পরকালে যে সুবিধা পাবে সে কি উমরা করে পাবে? আলেম ওলামাকে জিজ্ঞাসা করা হোক, তারা কি বলেন এই বিষয়ে। এই তো একটা। আরেকটা হলো এই যে মানুষ ভাবছে যে যাব পরিবার নিয়ে রামাজানে, তাহলে কি তা ফ্যাশন? তাহলে কি তা লোক দেখানো? ঘটনা কি সেটাও একটা ভাববার বিষয়। সম্মানিত দিনী ভাই বোন, তারপরেও সেটার উপরে আপত্তি করা হয়নি। বলা হচ্ছে যে ওইটা উত্তম হবে না, এইটা উত্তম হবে। অনেক কথা পরে আছে, সেখান থেকে একটা কথা টেনে এখানে বলে রাখি, সময়ে যদি মনে থাকে আবার বলবো ইনশাআল্লাহ। সেইটা হলো এই, আল্লাহর নবী বললেন, বুখারী মুসলিমের হাদিস, আস-সাই আলাল আরমিলা ওয়াল মাসাকিন, যারা বিধবা মহিলাকে সাহায্য করে, আর মিসকিন যে চাইতেও পারে না সংসারও চলে না। ফকির যে ভিক্ষা করে, মিসকিন যে চাইতেও পারে না সংসারও চলে না, সে আবার বাসার পাশে আছে, প্রতিবেশীও সে। তো একে যদি সহযোগিতা করে, তখন আল্লাহর নবী বললেন এক কাজ দিয়ে 3টে বড় বড় কাজের নেকি হবে।
তার এক নাম্বার হল আল জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ করলে যে নেকি হয়, এটা তো তাহলে সব ছেড়ে চলে গেছে। দুই, অসায়েম লা ইফতির, নিয়মিত নফল সিয়াম পালন করলে যে নেকি হয়। তো সিয়াম তো ভিন্ন ইবাদত, যা সময়ে বলেছি বা অবগত হয়েছি। তিন, অল কায়েম লা ইয়াক্তুর, নিয়মিত তাহাজ্জুদ পড়ে অলসতা করে না। নিয়মিত তাহাজ্জুদ পড়ে অলসতা করে না, এ দিয়ে যা নেকি হয়। নিয়মিত সিয়াম পালন করে যা নেকি হয়, আল্লাহর পথে জেহাদ করে যা নেকি হয়, তিনটার সমন্বয়ে যা অসহায় মানুষকে দান করে তা। হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার তো বিবেচনার সুযোগ নেই, বুঝাও, জানাও, আমল করা। বিবেচনা মানে কেমন হলো কথা, চলবে কি চলবে না, এটা একটু হিসাব নিকাশ করা দরকার, এরকম কোনো সুযোগ নেই। তার নাম বুখারী মুসলিম। বহুদিন বলেছি, বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সূচের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে না, ঢোকে যেতে পারে। এগুলো অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। তারপরেও বুখারী মুসলিম মানে হলো এই যে কিয়ামত পর্যন্ত সন্দেহ আছে বলে চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। এইভাবে মুসলিম সমাজ বুখারী মুসলিমের হাদিসকে মান্য করে চলে আসছে দীর্ঘদিন থেকে, 1200 বছর থেকে। সম্মানিত দিনী ভাই বোন, দান, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া, যারা তাদের অর্থ সম্পদ দান করে দিনে রাতে, রাত দিন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে ও প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের বিচারের মাঠে কোনো আশঙ্কা থাকবে না, কি যে হয়, কি যে হবে, সফল হব কি হব না। ওয়ালাহুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না। অত্র আয়াতে আল্লাহ তাআলা দানকারীর জন্য তিনটা ফলাফল ঘোষণা করলেন। তাতে এক নম্বরে বললেন তাদের প্রতিপালকের নিকটে রয়েছে বড় প্রতিদান। দুই নম্বরে বললেন তাদের জন্য কোনো ভয় ভীতি আশঙ্কা থাকবে না। তিন নম্বরে বললেন তারা চিন্তিত হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন আল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যেসব পুরুষ মহিলা দান করে, পুরুষেরা দান করে, মহিলারা দান করে। অসয়মিনা অসয়মাত, যারা পুরুষেরা সিয়াম পালন করে আর মহিলারা সিয়াম পালন করে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, পুরুষেরা লজ্জাস্থানকে হেফাজতে রাখে, জেনায় লিপ্ত হয় না। মহিলারা নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখে, জেনায় লিপ্ত হয় না। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আর আল্লাহকে বেশি বেশি ডাকে। এই কথাটা খুতবার শেষে আবারও আসতে পারে, স্মরণ থাকলে ইনশাআল্লাহ। আল্লাহকে বেশি বেশি ডাকে মানে ক্ষমা চাই, জিকির করে। তো আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, তাদের জন্য যেটা আল্লাহ প্রস্তুত করেছেন সেটা হলো ক্ষমা। তো এটাই তো বড়, বাস যাও ক্ষমা, যা আচ্ছা ঠিক আছে ক্ষমা, বিচারের মাঠে উঠো ক্ষমা, বিচারের মাঠে দাঁড়াও ক্ষমা। তো তাহলে ক্ষমা মানে তো আর জিজ্ঞাসাপাতি করা লাগলো না, সব গেছে। আর জিজ্ঞাসা মানে তো বেকায়দা। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর নবী, তো সহজ হিসাব কি? হিসাব তো বিচারের মোট কঠিন। তা আল্লাহ যে বলছেন হিসাব ইয়াসিরা, হিসাব সহজ হবে, এর মানে কি?
তখন আল্লাহ রসুল বললেন এর মানে হলো উপস্থিত হওয়া আর ফিরে যাওয়া, সামনে গিয়ে ফিরে যাওয়া, বাস কথা শেষ। বাস কোনো জিজ্ঞাসাবাতি নেই, উপস্থিত হলেন তারপর ফিরে গেলেন, এইটা হলো সহজ হিসেব। আর এজা নোকেশা ফাহালাকা, যখন তল্লাশি শুরু হয়ে গেল আমলের বিষয়টি কি একটার পর একটা, তখন আর বাঁচা যাবে না, তখন শেষ সময়, বুঝে নিতে হবে হয়ে গেছে, জাহান্নাম যেতে হবে। আর উপস্থিত হলাম ফিরে আসলাম মানে হলো হিসাব সহজ, তার মানে উপস্থিত হতেই ক্ষমা, ভালো কথা, বিনিময় দান। আর আজরা নাজিমা, বড় প্রতিদান। বড় প্রতিদান কি? সেদিন তো আর টাকা হবে না, বড় প্রতিদান তাহলে জান্নাতুল ফেরদাউস, তো বড় প্রতিদান হিসাবে এইটা। আর একদিন বলেছি, একাধিক দিন বলেছি, অনেক আমলের সমন্বয়ে জান্নাতুল ফেরদাউস, আর একটা আমলের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস, সেটা হলো ভালো আচরণ, যেটাতে টিকা যায় না। কাজের মানুষ, কাজের মেয়ে, গাড়ি, ভ্যান, রিক্সা। আমার অনিচ্ছায় একটা লোক আমার গাড়ির উপরে মেরে দিয়ে ওই চাকাটা নষ্ট করে দিল, গাড়ির সাইজটা নষ্ট করে দিল। এখন কি করবেন আপনি? তা আপনার গতিবিধি আপনিও বুঝেন, আমিও বুঝি, টিকাও যায় না। ভালো আচরণ তো টিকিয়ে রাখা খুবই কঠিন, তো টিকিয়ে রাখা খুবই কঠিন, সেই জন্যই ফলাফল হলো জান্নাতুল ফেরদাউস। যে টিকিয়ে রাখবে সে পাবে, যে টিকিয়ে রাখবে না সে পাবে না। ওই কথা আরেক দিন। আজকের জন্য আল্লাহ তাআলা বলেন, মাই ইউকরিদুল্লাহ কারজান হাসানা, কে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে? দান দিয়ে দিলাম, আপনাকে কর্জ দিলাম, ফিরিয়ে দিবেন আমাকে। দান করলাম মানে আপনাকে কর্জ দিলাম, কর্জ মানে ফিরিয়ে দিবেন। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, সমস্যা নেই, ইজায়ফলাহু আদাফান কাসিরা, যেদিন ফিরিয়ে দিব সেদিন হাজারো গুণ বেশি করে দিব। যেদিন আল্লাহ ফিরিয়ে দিবেন সেদিন হাজারো গুণ বেশি করে দিবেন, ডবল শতগুণ। কর্জ দিয়েছি, দান করেছি, ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে, বিচারের মাঠে ফিরিয়ে দিব, হাজারো গুণ শতগুণ দিব। আল্লাহ বলছেন যে আল্লাহকে দান দিয়ে ঋণ দিয়ে দিল, আমি তো আল্লাহকে দান করিনি, আমি অসহায় মানুষকে দিয়েছি। তো আল্লাহ বলছেন ঠিক আছে, ওটা তুমি আমাকে ঋণ দিয়েছ, তো ঋণ মানে আমি পরিশোধ করব, যেদিন করব সেদিন দ্বিগুণ শতগুণ করে দেব। যাও, শতগুণ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। সেই দিন আসার পূর্বে তোমরা কিছু ভালো কাজ করো, যেদিন মরণ চলে আসবে সেদিন তোমরা বলবে যে একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও, আমি এক নম্বরে যেটা করব সেটা ভালো দান করব, ফাসাদদাকা, আমি দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, দিয়ে ভালো মানুষ হয়ে যাব। অত্র আয়াতে বোঝা যাচ্ছে যে মরণের সময় প্রত্যেকটা মানুষ সময় চাইবে, সেটা হলো একটু সময় দেন আমি দান করব, একটু সময় দেন সালাত আদায় করবো, এই কথা বলবে। একটু সময় দেন আমি হজে যাব, উমরা করব, উমরা তো 12 মাস যে কোনো সময়ে, তো একটু সময় দেন আমি উমরা করব, এই কথা বলবে না। বলবেন যে একটু সময় দেন আমি দান করব, ভালো মানুষ হয়ে যাব। এখানে বোঝা যাচ্ছে যে মালাকুল মউত চলে আসলে মানুষ বাঁচতে চাইবে অল্প সময়, আর সেটার কারণ হলো দান, আর দানের কারণ হলো ভালো মানুষ হতে চায়, এ কথা আল্লাহ বলছে। কিন্তু তখন হবে না, মানুষের সময় চলে আসলে ফেরত হবে না, ওটা আল্লাহ বহু জায়গায় নাকচ করেছেন। বড় থেকে বড় মানুষ ওটা ফেরত দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান আসলেন, ইনার তো মেহমান নন, ইনি ছিলেন মালাকুল মউত, আর জিবরাইল আর মিকাইল ইসরাফিল তারা আছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান দেখে সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছেন, তাড়াহুড়া করে নিয়ে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, তো তারা কেউ হাত বাড়ায় না। তো মেহমান না খেলে ওই সময়ের লোক মনে হয় এরা শত্রু,
ইন্না লিল্লাহ, এদেরকে তো আমি চিনতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের চিনতে পারেননি। অপরিচিত মেহমানের জন্য কোরআন মাজিদের ভাষায় একটা ছোট্ট গরু জবাই করে এই পুড়িয়ে টুড়িয়ে ভোনা করে নিয়ে এনেন খান। তো মেহমানকে উনি চিনেন না। তো মেহমান মনে হয়েছে সুন্দর ঝকঝকে মানুষ, তো যখন হাত না বাড়ে না খেয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছেন ব্যাপারটা কি, ইন্না লিল্লাহ, এরা তো মনে হয় মেহমান নয়, এরা মনে হয় শত্রু, ব্যাপারটা কি। তখন মেহমান বলছেন, না চিন্তা করেন না, আমরা দুটা কাজের জন্য এসেছি। একটা কাজ হলো আপনার একটা সন্তান হবে, সেই কথাটা আপনাকে বলতে এসেছি, আপনার একটা সন্তান হবে। তো যেমন এই কথাটা বলা যে আপনার একটা সন্তান হবে, তো আড়ে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী মুখের উপরে হাত মারতে মারতে থাপড়াতে থাপড়াতে দৌড়িয়ে এসে বলছে, অবাক কথা, আরে আমার স্বামী বৃদ্ধ মানুষ, আমি বন্ধা মানুষ, আমার সন্তান হবে মানে এ আবার কি কথা? আমি মহিলা মানুষ, বন্ধা মানুষ, আমিও বৃদ্ধা, আমার স্বামীও বৃদ্ধ, এখন সন্তান হবে, এটা কেমনে মেনে নি ইসমাইল? তো মেহমানেরা বলছেন, এটা আপনার প্রতিপালক বলেন, তার কাছে এটা সহজ। যাক, মূল কথায় ফিরে যাই। দ্বিতীয় হলো এই যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাহলে এটা রক্ষা করা যায় না, তাহলে তাদের ধ্বংস করার কোনো পথঘাট করা যায় না, তাহলে আল্লাহকে বলি, তাহলে আমি কিছু বলি। তো ওনারা মেহমানেরা বললেন, না 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 না, আপনার বলাতে কিছু আসে যায় না, চূড়ান্ত ফায়সালা ফেরত হবে না, যা হয়ে গেছে তাই, যা ফায়সালা হয়ে গেছে সেটার সাথে 19-20 নেই। তো চলে এসেছেন মালাকুল মউত, মানে আর সময় নেই। বলছিলাম দান, আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকা বেশি করে দেয় আর সুদ মানুষের টাকা কমিয়ে দেয়। এর বাস্তব কেমন কথা? এ তো কোরআন মাজিদের আয়াত। দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। তো আমরা দেখছি তো মানুষ তো সুদে টাকা পাচ্ছে, বাড়ছে, ভালোই তো। আর অনেকেই তো এখন টাকা ব্যাংকে রেখে দিয়েছে আর ওর একটা লাভ আসছে, সংসার চলছে। কত সুন্দর ব্যবসা, নিরাপদ ব্যবসা। ব্যবসা কি আর এত নিরাপদ হয়? যেইভাবে আপনি ব্যাংকের সাথে ব্যবসা করছেন, 50 লাখ টাকা রেখেছেন, মাসে মাসে লাভ উঠাচ্ছেন আর সংসার চলছে। অনেকে আছে ধর্মের নামে, অনেকে ধর্ম ছাড়াই আছে, যেই যেখানেই থাক। বাংলাদেশের মাটি কি আর সুদমুক্ত ব্যাংক চলে? এটা কি কোনো কথা হলো? পানি দিয়ে হাঁটছে তখনও বলছে যে পা ভিজে না, এই কথাটা যেমন অসম্ভব, বাংলাদেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থা আছে সেখানে সুদ নাই, এই কথাটাও তেমনই। কে আপনাকে বলে দিল যে ধর্মের নামে আছে তাই আপনি নিরাপদে আছেন? টাকা নিরাপদ, ব্যবসা এত নিরাপদ হয় নাকি? অবাক কথা। ব্যবসার সময়ে ক্ষতিগ্রস্ত হবে, সময় লাভ হবে, সময় বাড়বে, সময় জিনিস মার খাবে, সময়ে জাহাজ ডুবে যাবে, সময়ে ক্ষতিগ্রস্ত হবেন, সময় আপনার পরীক্ষা হবে। হ্যাঁ, কথা ঠিক, যাকাত দিলে ক্ষতি হবে না, কিন্তু পরীক্ষা তো হতে পারে, পরীক্ষা তো হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, দান করো, আমি পাল্টা দিয়ে দেবো। ওটা কোরআন মাজিদে আল্লাহ বললেন, ওটা তুমি আমাকে দাও, আমি শতগুণ দিয়ে দেবো। বুখারী মুসলিমের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়ে তোমরা দাও, দান করো, আমি সেটা দিয়ে দেবো। ওটা আল্লাহ বলছেন, আমি সেটা দিয়ে দেবো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল একদা বললেন, আসমা তাসাদ্দাকি, দান করো, ওলা তুহসি, হিসাব করো না, আনফিকি, দান করো, ওলা তুহসি, হিসাব করো না কয় টাকা দিলাম, রমজানে কত টাকা দিলাম, এটা কোনো সময় বসে বসে তল্লাশি চালাবেন না। ফাইউসি আল্লাহু আলাইকে, তাহলে তোমার ওপর আল্লাহ হিসাব করে করে নেকি দিবেন। যা, তুমি যেমন হিসাব করো, নেকিও তেমন হিসাব। দান করো, হিসাব করো না, যেভাবে কুলাই করো। ওলা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করো না। মন খারাপ করে হোক, সমস্যার কারণে হোক,
টাকা কম থাকার কারণে হোক, টাকা কম তো কম দান, দানটা বন্ধ করো না, ফুইয়াল্লাহু আলাইকে, নইলে আল্লাহ তার দয়া বন্ধ করে দিবেন। হাদিস বুখারী মুসলিম। ফারজাখি মাস্তাতাতে, যেভাবে পারো দান করো, যতটুকু পারো দান করো। হাদিস বুখারী মুসলিম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাবজলিল ফাজলা খায়রুল লাক ওয়া ইন তুমসিকুহু শাররুল লাক। রুজি উপার্জন করছো, খাচ্ছো আহাল পরিবার নিয়ে, যা একেবারেই থেকে যাচ্ছে সেখান থেকে দান করে দাও, সেটুকু করে দাও। যদি জমা রাখো তাহলে এটুকু তোমার জন্য ক্ষতির কারণ হবে। দান করো। রুজি উপার্জনের পরে আহাল পরিবার নিয়ে খাওয়ার পরে যা থাকছে সেখান থেকে দান করো। আর আল্লাহ বারবার বলছেন যে আমি যে রুজি তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দান করো। তাতে অন্তত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা মনে হয় বুঝেছে যে তাহলে যেই চাউলের ভাত রান্না করি সেখান থেকে মুষ্টি উঠে রাখতে হবে। ওরা তখন চাউল রান্না করার পূর্বে মেপে নিয়ে ওখান থেকে কি করে, এক মুষ্টি চাউল উঠিয়ে নেয়। তো 7 দিনে 7 মুষ্টি দিয়ে এমাম পালন করা যায় গ্রামের, সবটাই চলে। আল্লাহ যেটা বলেছেন আমি যেটা রুজি দিয়েছি সেখান থেকে দাও, তো তারা সেইটা হয়তো বা করে, এটাই বুঝে নাকি। যদি বুঝে তো খুব একটা খারাপ বুঝে তা নয়, ভালোই বুঝে। তবে দান এটাই শেষ এ কথা নয়। আরও যারা দান চাই এয়ানত নামে, ওদের যে নিয়ম নীতি এইটা মন্দ নয়। আপনার আয় উপার্জন থেকে দান হতে হবে, এটাই ঠিক। আপনার আয় উপার্জনের উপরে বিবেচনা করে দান হতে হবে, এটাই ঠিক। এটাই আল্লাহ বলেছেন, এটাই নবী বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আয়ুস সাদকাতে আজম আজরান, সবচেয়ে বেশি নেকি হবে কোনটা দানে, বলেন তো আল্লাহ নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, জহদুল মুকিল্লে, পরিশ্রম করে যে পয়সা উপার্জন হয় এই দানে বেশি নেকি হয়। পরিশ্রম করে, যে পরিশ্রমই হোক না কেন, ব্যবসাও দিনরাত চেষ্টা করে করি, ঘাম ঝরিয়ে, এটাও পরিশ্রম। দিন মজুরি, এটাও পরিশ্রম। তো ব্যবসায়ী তার মতো করবে, আমি দিন মজুর, আমি আমার মতো করব, এইটাতে বেশি নেকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আয়ুস সাদকাতে আজম আজরান, সবচেয়ে বেশি নেকি কোন দানে? তখন আল্লাহ রাসূল বললেন, 4টে অবস্থায়। 1, সাহিহুন, তুমি সুস্থ। 2, শাহিহুন, তুমি অর্থের লোভী। 3, তাকসাল ফাকরা, দিলে কমে যেতে পারে। 4, তামালুল গেনা, এখন পয়সাপাতি জমা করা লাগবে, ব্যবসা একটা খাড়ো করা লাগবে, একটা জমি কিনা লাগবে। এই অবস্থায় যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি। হাদিস বুখারী মুসলিম। আবার বলবো, শরীর সুস্থ, কোনো সমস্যা নেই, মনটা লোভী টাকা পয়সার ব্যাপারে। 2, 3, দিলে কমে যাবে, না না দেওয়া হবে না, দিলে কমে যাবে। 4, মনটা চাচ্ছে যে টাকা তো এখন জমা করছে একটা কাজের জন্য, জমা করার একটা পরিকল্পনা হলো, তখন দিলে এ হবে আর কি, বেশি নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। চলেন এখানে আরও 2টা হাদিস বলি, তারপর পরবর্তী আলোচনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ু রাজুলিন মিনকুম ইউহিব্বু মালা ওয়ারিসিহি মিন মালিহি। আচ্ছা বলো তো সঙ্গী সাথী, তোমাদের মধ্যে কে নিজের সম্পদের চেয়ে উত্তরাধিকারী সম্পদকে বেশি ভালোবাসে? উত্তরসূরি যারা তাদের সম্পদকে বেশি ভালোবাসে নিজেরটার চেয়ে। তখন সাহাবীগণ বলছেন, মা মিন্না আহাদুন, আমাদের কেউ নিজের সম্পদের চেয়ে উত্তরসূরি হিসাবে যারা পেয়ে যাবে ওদের সম্পদকে কেউ বেশি ভালোবাসে না, আমরা নিজেরটাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কথা বুঝো, নিজের হলো মা কাদ্দামা, যেটুকু সম্পদ থেকে উপার্জন থেকে দান করে দিলা
সেটুকু তোমার, আর যেটুকু রেখেছ ওটা উত্তরাধিকারীর। বুঝেছ কথা তো? এবার আল্লাহ রসুল বলছেন, শোনো, একুল আব্দ মালি মালি, মানুষে বলে আমার টাকা আমার টাকা। ও কি বুঝে? মালহু সালাসা, তার টাকা 3 ভাগে বিভক্ত। প্রত্যেকটা পুরুষ নারীর টাকা 3 ভাগে বিভক্ত। এক, মা আতা ফাক্তানা, যেটা দিল সেটা জমা হলো। ওমা আকালা ফাফ না, যেটা খেলো সেটা পায়খানা হলো। ওমা লাভে সাফ ফাফলা, যেটা পড়লো পুরাতন। এই 3টে, যেটা খেলো সেটা পায়খানা, যেটা পড়লো সেটা পুরাতন, যেটা দিল সেটা জমা। ওমা সেবা দালেকা জাহেবুলিন নাসে, এছাড়া যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে। ছেলে মেয়ে হতে পারে, ভাইরা হতে পারে, মারামারি করে নিবে, মামলা করে নিবে। 2 ভাই বোন, মামলার কাঠগড়া, একদিকে বোন আছে একদিকে ভাই আছে, চলছে মামলা বছর বছর। জামিয়া সালাফের এখানে এক মামলা চলছে জমি জায়গা নিয়ে 52 বছর থেকে। যারা মামলা চালাচ্ছিল তারা এখন আপাতত 3 জনই মারা গেছে, এখন ছেলেরা চালাচ্ছে জমি জায়গা নিয়ে। যা আপনি ছেড়ে যাচ্ছেন তা মানুষে ভাগ করে নিবেই। সেটা ছেলে হোক মেয়ে হোক, মারামারি করে হোক, মামলা করে হোক, গন্ডগোল করে হোক। সেদিন আমি বলছিলাম যে বাড়ি ঘর ভাগ করতে করতে একটা ঢেঁকি ছিল, কেটে ভাগ করে নিয়েছে। এটা আমাদের গ্রামের ঘটনা, আমার চোখের সামনের ঘটনা। ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়ে কি হবে? ঢেঁকিটা যে কেটে ভাগ করে নিল তো কি হবে? আর বলার সময় বলছে, থাম না, আমি তো আর এই গ্রামে থাকবো না, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে লোক তাকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে এই কথা বলছে। আপনার সংসার কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার ভাই নয়। ভাই আপনার সবচেয়ে নিকট আত্মীয়, যার কাছে টিকে থাকা খুবই কঠিন। সকালে উঠে যেমন দেখছেন যে এই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আমার মা যে দিন রাত আমার বউকে গালি দিচ্ছে, একটুকু যে সহ্য করে না, সহ্যই যে করে না। আমার বউকে তো অত খারাপ দেখি না। তো এখন ভেবে চিন্তা আপনি বলছেন যে এখন সবচেয়ে খারাপ মানুষ আমার মা, তো তার সাথে কেমনে টিকবেন? তারপরের স্তরটা হলো ভাই, তার সাথে কেমনে টিকবেন? এমনিতেই চাঁপানবাবুর ভাষা আছে, ভাই ভাই ঠাঁই ঠাঁই। জি, এ হলো সবচেয়ে নিকটের মানুষ, তার সাথে ভালোভাবে চলতে শিখতে হবে, এ কথাই ঠিক। এ আছে পৃথিবীতে দ্বিতীয় স্তরে, যাকে সম্মান দিয়ে ভদ্রতা বজায় রেখে চলতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে ছোট ভাইকে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। গন্ডগোল বড় ভাইয়ের কারণেই হয়েছে, ক্ষমা ছোট ভাইকে নিতে হবে, এটাই নীতি। গন্ডগোল যা বুঝেন কিনা, এখন 2 ভাইয়ের 2 বউ 2 যায়, বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে। ছোট যাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই নীতি, নিতেই হবে। গন্ডগোল ঠিকই আছে, রমজানে ইফতারিও ঠিকই আছে, তা কি আর হবে? সম্মানিত দিনী ভাই বোন, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোন, দান একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। তার ক্ষমতা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা। ক্ষমতা, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। আমার ভাষা এটা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি বাংলা করে আপনাকে শোনাচ্ছি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে বলেছেন যে মানুষের দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা কুল্লু ইমরিন ইয়াকুনু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। যেদিন আকাশে সূর্য থাকবে না, সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল উপরে, অর্ধ হাত কথা ঠিক নাই। সেই দিন প্রত্যেকটা মানুষ, পুরুষ নারী,
তার দানের ছায়াতলে থাকবে হাত্তা ইউজাবায়নান নাস, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। 7 দিন 8 দিন, সকাল হবে সন্ধ্যা হবে, বিচার হচ্ছে না, আটকা আছে মানুষ। যদি একদিন আটকা থেকে 50,000 বছর, বিচার শেষ হচ্ছে না। যতদিন পর্যন্ত বিচার শেষ না হবে, আপনি যদি দান করে থাকেন তাহলে আপনি বিচারের মাঠে সে দানের ছায়াতলে থাকবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি দানের ক্ষমতাতে বলেন, উকবা ইবনে আমের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুরফিউ আন আহলি হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। এর নাম দান, ক্ষমতা। এরপরে বলছেন আল্লাহ নবী, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদকাতিহি, অবশ্যই অবশ্যই মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না সাদকাতা সিররে তুতফা গাজাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আমি আপনি পাপী, আমার কিছু পাপ আছে, আপনার কিছু পাপ আছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন, এইটাকে মিটিয়ে দেওয়ার পথ কি? সলাত নয়, হজ নয়, তাসবিহ তাহলিল নয়, জিকির আজকার নয়, এইটা মিটিয়ে দেওয়ার পথ হলো দান, গোপনে দান। ভুলেও কখনো বলবেন না, মৌলানা সাহেব যিনি আদায় করছেন, ভাইজান আমি এই যে 5,000 টাকা দিলাম, একটু বলে দেন, একটু বলে দেন, 5,000 টাকা দিলাম বলে দেন, যে চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিলেন একটু বলে দেন। এটা বলবেন না। মায়েরা খেলে যার হাতে দিয়েছি সে খাই, আমারও তো ঠেকা বাঁধেনি, আমি তো দান করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে মেরে খেয়েছে সে তার জবাব দিবে, আমাকে জবাব দিতে হবে না। আপনি সম্ভবপর চেষ্টা করবেন গোপনে দান করা। প্রকাশ্যে তো দান করা যায়, ও তো আল্লাহ বলছেন গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। আল্লাহ নবী খোলা মাঠে বললেন, খুব বিপদগ্রস্ত দিনে, যেদিন বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ নেই, টাকা নাই, পয়সা নাই, খেজুর নাই, খেজুর মাত্র গাছে পাকছে, রৌদ্র খুব বেশি, 600 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে, সেদিন তিনি খোলা মাঠে বললেন, যেতে হবে তাড়াতাড়ি এখনই, কে কি দিতে পারো? সেদিন সুযোগ বুঝে ওমর বলেছিলেন, আজ আমি আবু বকর সিদ্দিককে পরাজয় করবই। কথাটা উল্লেখ হয়েছে হাদিসে। আমি যে পরিমাণ দান করব সেই পরিমাণ আবু বকর সিদ্দিক পারবেন না, এটা আমি খুব ভালোভাবে জানি। একই জায়গায় থাকেন তো, টাকা পয়সার অবস্থা বুঝেন। তো বলছে আমি অর্ধেক দিলাম। তো আল্লাহ রাসূল খুশি, ভালো। আবু বকর সিদ্দিক তো বলছে না, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। এবার হলো, যা আছে সবই দিলাম, একটা ভ্যান ভাড়াও কিন্তু হবে না। তো কথা ডিঙ্গিয়ে কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না। এবার যে টাকাতে কাজ হবে তাকে বলছেন, উসমান। আল্লাহ রাসূল বললেন, উসমান বললেন, যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব, তার নাম দান। 30,000 মানুষ যাবে, তাহলে 15,000 উট দিবেন, আর 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিবেন, তার নাম উসমান। ওর নাম হলো উসমান গনি। সবচেয়ে বড় ব্যবসায়, ব্যবসা করে খাবেন। আমি যেটা বলেছি সেই পরামর্শ গ্রহণ করবেন। ব্যবসা চকলেট দিয়ে শুরু করব, লোন নেওয়া লাগবে না, কলা দিয়ে শুরু করব। 25 থেকে 30 থেকে 35 বছরের মাথায় গিয়ে বড় ব্যবসায়ী হব, একদিনে নয়। এর নাম ব্যবসায়ী। উনি বলছেন যে যেদিন তার বাড়ি ঘেরাও করা আছে সেই দিনের কথা তিনি বলছেন। আমার এখানে লম্বা কথা বলার সুযোগ নাই, আমি এতটুকু বলছি যে উনি বললেন যে আমি যেদিন খলিফা নির্বাচিত হই সেদিন সারা আরব ভূখণ্ডে সবচেয়ে উট আমার বেশি ছিল। তার মানে আমি উট ব্যবসায়ী, তার মানে আমি আরব ভূখণ্ডে সবার চেয়ে বড় ব্যবসায়ী। আমার এখনো একটা উট আছে হজ করার জন্য, আমি এর কোনো অর্থ সম্পদ রাখিনি। তো যারা বাড়ি ঘেরাও করে আছে তারা বলেছে সব কিছু দিয়ে দিলে হবে না, পদত্যাগ করতে হবে, না আপনাকে হত্যা করব। পদত্যাগ করেন। আল্লাহ নবী বলেছেন তুমি পদত্যাগ করবা না। তো দুটাই মুখামুখি। এরা বলছে পদত্যাগ করেন, আর উনি পদত্যাগ করবেন না। কেন? আল্লাহ নবী কি করেছেন? না করে দিয়ে চলে গেছেন যে তুমি পদত্যাগ করবা না।
সম্মানিত দিনী ভাই বোন, আমার মাথায় যে কথা জাগছে সে কথাখান আমার বলছি না, অন্য সবাই বলছিলাম। দান, গোপন দান। চলেন কাছাকাছি যাই দানের ব্যাপারে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, দেখো প্রত্যেকটা মানুষকে বিচারের মাঠে মুখামুখি কথা বলতে হবে আল্লাহর সামনে। লা ইহজাবহু, কোনো অন্তরাল থাকবে না, মানুষ এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি কথা হবে। ফায়ানজুরু আয়মানা মিনহু, তখন সে ডান দিকে লক্ষ্য করবে যখন মুখামুখি কথা হবে। ফায়ারা মা কাদ্দামা, জীবনের সব কর্ম দেখতে পাবে ডানে। ফায়ানজুরু আশআ মিনহু, তারপর বাম দিকে দেখবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে, যেভাবে যেটা করেছেন সব দেখতে পাওয়া যাবে। সুমায়ানজুরু তিলকা ওয়াজহিহি ফায়ান নারা, সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। এ হলো অবস্থা আল্লাহর সাথে কথা বলার সময়। এখন আল্লাহ রাসূল বলছেন যে ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, আদমের ছেলে মেয়ে শোনো, জাহান্নাম থেকে বাঁচো খেজুরের বীজের ওপরে যে সাদা ছালটা ছিলকাটা আছে ওই পরিমাণ দান করে হলেও। তার মানে কম থেকে কম, ওটা আর কি, তার মানে কম থেকে কম। তার মানে হলো এই যে দান করেই জাহান্নাম থেকে বাঁচো, হোক না কেন কম, দান করেই জাহান্নাম থেকে বাঁচো। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন। মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতো কুননা আকসারা আহলিহা মিনান নার, মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশই দেখছি, আমি জাহান্নামের অধিকাংশই দেখছি। তোমরা মহিলারা, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, এই কথাটা আল্লাহ নবী মহিলাদের বললেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে দুটাই তো বুখারী মুসলিমের হাদিস, এই দুটার সমন্বয়ে আমরা কি বুঝলাম? সরাসরি জাহান্নাম থেকে বাঁচার পথ বুঝলাম দান। এরকম কথা হজের ব্যাপারে বলেননি, এরকম কথা সলাতের ব্যাপারে বলেননি, এরকম কথা সিয়ামের ব্যাপারে বলেননি, এরকম কথা তাসবিহ তাহলিল জিকির আজকারের ব্যাপারে বলেননি। বুখারী মুসলিমের আরেক হাদিসে এসেছে আসাদকত বুরহান, দান হলো দলিল। আসাদকত বুরহান, দান হলো দলিল, কোনো ইবাদত দলিল নয়, এগুলো জান্নাত পাওয়ার মাধ্যম, আর দলিল হলো দান। আমি দান করেছি জান্নাত পাবো। আপনার ভিতরে যেন খালি লোক দেখানো হিসাব না থাকে বাস, আর জিনিসটা যেন হালাল থাকে। লোক দেখানো উদ্দেশ্য থাকতে হবে না, আমার দান যা হবে হবে। পরামর্শ দিতে পারেন যাকে দিয়েছেন। আমি আপনাকে আরেকটা এখানে অনুরোধ করব, যারা দেশের বিত্তশালী তারাও দান করছে, কিন্তু যেখানে করছে সেই জায়গাকে তারা কন্ট্রোল করতে পারে, ইচ্ছা করলে কন্ট্রোল না করে তাদেরকে দান করছে, অথচ সেখানে শিরক পরিপূর্ণ, সেখানে বিদাত পরিপূর্ণ। তখন কি আপনি শিরক এবং বেদাতের সহযোগিতা করলেন না? আপনি গিয়ে বললেন, 10টা ছেলে পাঠাও তো, আমার বাপের নামে কোরআন খানি করে দিতে হবে। তো কোরআন খানি করলো, 10টা ছেলে 1 ঘন্টা পড়লো, 1 ঘন্টা পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দিল। আপনি কি দিয়ে বুঝলেন যে কোরআন পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দেওয়া হয়েছে, হয়ে গেছে এটা? এরকম কথা তো আল্লাহ রাসূল বলেননি। চলেন আপনার বাপের জন্য, আপনার মায়ের জন্য হুবাহু বুখারীর হাদিস দেখাতে চাচ্ছি। এইটা বলে শেষ করেই আপনি কি দিয়ে বুঝলেন যে আপনার বাপের নামে কোরআন বক্সিয়ে দেওয়া হয়েছে? কি দিয়ে বুঝলেন আপনি? কি দলিলের ভিত্তিতে? টাকাও দিলেন কিছু, খাওয়ারও দিলেন কিছু, 10টা ছেলে দিয়ে বাপের নামে কোরআন বক্সিয়ে নিলেনও। এখন ওরা বাড়ি যাচ্ছে, তো
তো বলছে, এই এই তুই কতটুকু পড়েছিস রে? আরে আমি হাফ পৃষ্ঠা পড়েছি। তুই কি করিস? আমি একটুকু পড়ি না, আমি খালি ঝোঁকছিলাম। আমি কারো বদনাম করিনি, আপনি এটা ভুল বুঝিয়েন না। আপনি মানুষ, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, মানে বিবেচনা আছে। শরীয়ত মারিফতি নয়, অন্ধকার দিয়ে ধর্ম চলে না। সব নগদ, সব নগদ। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে নগদ। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে একবার নগদ। 90 সাল থেকে জাতির মাঝে আছি নগদ নিয়ে, বাকি আমার কাছে কিছু বিরাজ করে না। কই, আমি তো সমস্যা ভোগ করি না। আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব কেমনে টিকে? তা আমি তো ভালোই আছি, আলহামদুলিল্লাহ টিকে আছি। 90 সাল থেকে মাঠে এসেছি, এইভাবেই আছি আলহামদুলিল্লাহ। শরীয়তের ব্যাপারে আমার কাছে দ্বিধাদ্বন্দ্ব কোনো জায়গাতে এরকম মনে হয় না। সব নগদ নগদ। কি সমস্যা? সমস্যার সমাধান নগদ, অস্পষ্টতা কিছু নেই। অন্ধকার দিয়ে চলে না, বুজুর্গানের দিন দিয়ে ধর্ম চলে না, পীর দিয়ে ধর্ম চলে না, উমার দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 3 লাখের কাছাকাছি মানুষের বানানো হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য। ইরাকে, ইরানে সে হাদিসগুলি তৈরি হয়েছে, সেগুলো আরবি ভাষাতে লেখা আছে। আমার কাছে আছে প্রায় 10,000 মানুষের বানানো। একজন একটা কথা বললি আপনাকে মেনে নিতে হবে তা নয়। আবারও কথা বলি, মাছ দিয়ে ভাত খাই, কাঁটা ফেলে খাই, মানে কাঁটা সহ খায় না। আমার বিবেচনা আছে, হিসাব করেই টাকা দান করব, এটাই উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা স্পষ্ট হই আরও যে বাপের নামে কি করব, মায়ের নামে কি করব। চলেন বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা লোক কালালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এসে বলল, আল্লাহ নবী, কাদ উফতালাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন। ও আদুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি মনে করছি যে আমার মা কথা বলতে পারলে দান করতেন। ইন আতাসাদ্দাক লাহা ফালাহা সওয়াব, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে? তার নাম আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। আমার মা হঠাৎ মারা গেছেন, তো আমার মনে হচ্ছে, আমার মায়ের ভাব দেখে আমি বুঝছিলাম যে আমার মা কথা বলতে পারলে দান করতেন। তো আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে কি নেকি হবে? হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। কোরআন বক্সে দিল না দান করলো, এইটা আমার কথা। আপনি বুঝবেন, আপনার ভাইকে বুঝাবেন, আপনার বোনকে বুঝাবেন, আত্মীয় স্বজনকে বুঝাবেন, যত বন্ধু বান্ধব আছে সবকে বুঝাবেন। আপনি একজন দায়ী। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে দিন প্রচার করতে গিয়ে সামান্যতম জাতিকে ফাঁকি দিয়েছি, এ কথা আমার মনে বলে না কোনো সময়। যার কারণে জোর দিয়ে বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এরকম কোনো চিন্তা চেতনা কোনোদিন করি না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন আরেকটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, কাদ মাতা আবি ও তারাকা মালান, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওলামি সে কোনো ওসিয়ত করেননি আমাকে। হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমার বাপের পাপ মিটে যাবে কি আমি যদি আমার বাপের নামে দান করি? হাদিস বুখারী মুসলিম। আবার বুঝেন, আমার পিতার পাপ মিটে যাবে কি আমি যদি আমার পিতার নামে দান করি? তালা নাম আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। তখন ও বলেনি যে আমার পিতার ছোট পাপ, আমার পিতার বড় পাপ, এ কথা বলেনি। বলেছে যে আমার পিতার পাপ মিটে যাবে কি যদি আমি দান করি? তা আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। তাহলে আগেরটা গেল মায়ের জন্য, আর এটা আসলে বাপের জন্য। এখানে কোরআন তেলাওয়াত কোথায় বলেন?
সম্মানিত দিনী ভাই বোন, গত জুমায় বলেছি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে বিতরণ করে দানশীল নিজেকে দেখাবেন না। জাকাতের টাকা তো আপনার নয়, ও তো ফকির মিসকিনের। সেই টাকার উপরে আপনার ক্ষমতা হলো কিভাবে? টাকার মালিকই তো আপনি নন, তো সেই টাকা দিয়ে আপনি শাড়ি কিনবেন কি করে? আপনি ফকির মিসকিনকে ফিসাবিলিল্লাহ দিয়ে দিবেন, ওরা বিড়ি খাক আর জর্দা খাক, তা আপনার কি? আপনি মানুষ হিসেবে উপদেশ দিয়েন, এই মদ খাও না, এই তুমি বিড়ি খাও নাকি, তামাক খাও নাকি, খবরদার না, তামাক খেও না, এরপরে আমি তোমাকে দান করব না, অন্য মানুষকে করব। যেটা আপনার অনুকূলে হয় সেটা করেন। নিজে যখন বাড়ির ভাত খাওয়াবেন তখন আল্লাহ রাসূল বলেন পরহেজগার মানুষকে খাওয়াবেন। অযথা বন্ধু বান্ধবকে ভাত খাওয়াবেন, একদিনও সালাত আদায় করে না, বাম হাতে পানি খাই, চা খাই, সে আপনার বাড়িতে খায় কি করে? আল্লাহ রাসূল এটা না করেছে। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন নিজে মানুষকে খাওয়াবা তখন সে যেন পরহেজগার হয়। আর বলেছেন ভিক্ষুককে ফিরিয়ে দেবে না, ভিক্ষুক চোর হোক, চান্ডাল হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, যাই হোক না কেন, এসেছে হাত পেতে এসে দিয়ে দেবেন। রমজান মাস ড্রাইভারকে বলে রাখবেন, এই 20 টাকার নোট রেখেছি, সব কোনো ফকিরকে ফিরিয়ে দিবা না, 20 টাকা দিতে থাকো, 10 টাকা, আপনার গতিতে 50 টাকা, আপনার গতিতে 100 টাকা, কোনো সময় যেন আপনার গাড়ির পাশ থেকে ফকির ফিরে না যায়, সে যাই হোক না কেন। আর মিসকিন তো আপনার বাড়ির পাশে আছে। আর ফিসাবিলিল্লাহ তো মাদ্রাসা এদেশের, আপনি দেখেন যেটা আপনার অনুকূলে হয়। শিরক বেদাতপূর্ণ মাদ্রাসাতে যদি আপনার দান হয় তাহলে জবাব আপনাকেও দিতে হবে, এই জন্য যে আপনি শিরক বেদাতপূর্ণ প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। আপনি নিজেই স্পষ্ট হবেন, বুদ্ধি আছে, বিবেচনা আছে। আর আমি বলছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আলহামদুলিল্লাহ আয়াতনে, শিক্ষক মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, এতিমে, অসহায়ে অনেক 519 জন এতিম অসহায় আছে। আর দিন রাত বলছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষার সর্বোচ্চ ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি নিজে তদন্ত করে ভালোবাসা দেখাবেন। আপনাকে 10 কোটি টাকা দান করতে হবে কথা বলিনি, 10 টাকা দান করতে হবে কথা বলিনি। আমি বলতে চাচ্ছি আপনার কিছু দান ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাইনি। সেটা আপনার পক্ষে যেটাই হোক না কেন, যেটা আপনার পক্ষে সহজ হবে সেটা আপনি করবেন। আমি আমারটুকু স্পষ্ট করলাম, আমি জীবন বাজি রেখে জামিয়া সালাফে গড়ে যাচ্ছি। এই দেশের ছেলে মেয়েকে ভালো মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়াই লড়বো ইনশাআল্লাহ। শক্তভাবেই লড়ে যাচ্ছি, মুখে কলমে মিডিয়াই, এর চেয়ে সময়ের গতিতে শক্তভাবে লড়বো ইনশাআল্লাহ। আমি আমার জন্য কিছু করি বলে আমার মনে হয় না আমার কাজই এটা, বরং পরিবারের কাজই এটা, অন্য কোনো কাজ নেই। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আমার পক্ষ থেকে দোয়া থাকছে আপনার সম্পদের বৃদ্ধির এবং নিরাপত্তার, যেটা আমি ভালোবাসি। আপনি আমাকে পরামর্শ দেন, আমি শিক্ষা মানে আছি। আপনার বাড়ির পাশে যেটা, সেটা তো গত জুমায় বলেছি 20,000 স্কোয়ার উপরে ঢালাই হতে যাচ্ছে মসজিদের, সেটা আপনি প্রস্তুতি নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে চলে এসে আপনাকে বলতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। বাপ মায়ের জন্য দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে, তাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, তাদের পাপ মিটে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রমজান মাস, এর জন্য ইবাদতে প্রস্তুতি নেন শক্তভাবে, কম খেয়ে। আজ সামনে রাত থেকে এতেকাফ, যে কোনো মসজিদে একজন মানুষকে এতেকাফ করতে হবে কথা নয়, ঠিক পরে একটু বলবো। এখন আপাতত 10 দিনের জন্য 1 নম্বর প্রস্তুতি কম খাওয়া, 2 নম্বর প্রস্তুতি এত প্রয়োজনীয় কাজ না করা, প্রয়োজন মিটিয়ে দিতে হবে, একটু খালি হতে হবে। 3 নম্বর কাজ, তাহাজ্জুদ পড়েন একাই রাতে, তারাবি জামাতে না থেকে। 4 নম্বর কাজ,
ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ক্ষমা চাইলে 4টা কাজ একসাথে হবে। এক, ইন্নাহু গাফফারা, তার নাম গাফফার। যখনই বলবেন আস্তাগফিরুল্লাহ, আমাকে ক্ষমা করো, তখন আপনি বুঝবেন যে যাকে বললাম তিনি হলেন গাফফার, মানে বেশি বেশি ক্ষমাশীল, বেহিসাব ক্ষমাশীল, তার নাম গাফফার। তারপরে হলো ইরসালু আলাইকুম, ইরসালু আসসামা আলাইকুম মিদরারা, এখন নিয়মিত আপনার উপরে রহমত বর্ষণ, বৃষ্টি হবে, বৃষ্টি। ওয়া ইউমদিদ বিআমওয়ালি ওয়া বানিনা, ছেলে মেয়ে টাকা পয়সা বেশি হয়ে যাবে। এটা হলো 2, ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। 3, ওয়াইজাল লাকুম জান্নাহ, আপনার জন্য জান্নাত ঘোষণা হবে। 4, ওয়াইজাল আনহারান, আপনার জন্য জান্নাতের পানির ঝর্ণা ঘোষণা হবে। ঠিক আছে, জান্নাত দিলাম, পানির ঝর্ণা দিলাম, টাকা পয়সা দিলাম, দয়া করলাম, রহমত করলাম, আমি গাফফার, এত কিছু করলাম, দিন রাত বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুসা যা বললে সেটাই মেনে নিলাম। এক, বললে মুখের ভাষা ভালো নয়, আমি ফেরাউনের কাছে যেতে পারবো না, বল ভালো করে দিলাম, ঠিক আছে। 2, বললে যে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে দেন, ঠিক আছে দিলাম। 3, বললে যে আমি একটা অপরাধ করে চলে এসেছি, আমি গেলে আমাকে মারবে, আমি তো হত্যা করে এসেছি একজন লোককে, বলে ঠিক আছে আমি তোমার সাথে আছি, তোমাকে মারবে না, তোমার সব মেনে নিয়েছি, তুমি আমাকে ডাকতে ভুলে যায় না, যদি আমাকে ডাকতে ভুলে যাও, আমি যা বলেছি একটা রাখবো না, সব উল্টে দেবো। আপনি ইস্তেগফার করেন, সম্পদ, জমি জায়গা, আহাল পরিবার ভালো, সব ঠিক হয়ে যাবে। বউ আপনাকে মানেই না, বউ আপনাকে গালি দেয়, আপনার বউ ঠিক হয়ে যাবে না। ইস্তেগফার করেন বেশি বেশি, ইনশাল্লাহ হবে। আর আমি আমার দিনী বোনদেরকে বলি, স্বামীকে উপেক্ষা করে চলতে হবে না, স্বামীকে মেনেই চলতে হবে, জান্নাতের একটা বড় মাধ্যম, কিছু করার নেই। এইভাবে আল্লাহর নবী বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাত সহজ। তো স্বামীকে মেনে চলাই তো আসলো, এখনও অযথা বিরোধিতা করে, অপ্রয়োজনীয় কথা বলে, পরিবেশ নষ্ট করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, ভালোবাসা প্রেম প্রীতি কেটে দিয়ে দিন কাটাতে হবে না। ধৈর্যের পরিচয় দিয়ে চলেন, বেশি বেশি ক্ষমা চাই, দান খায়রাত করি, আর রমজান মাসের শেষ দশকে মূল্যায়ন করি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রমজান তো 20 দিন গেছে, বাকি যে কয়েকদিন আছে একে যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এ তৌফিক তুমি দান করো। জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করি, তুমি জামিয়া সালাফকে কবুল করো, তার সব কাজগুলি সহজ করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে